জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় হবে আগামী ২৮ জুন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের ৩ সদস্যের প্যানেল এই দিন ধার্য করেন। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আসামি ৫ জন। এর মধ্যে গ্রেফতার আছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এ মামলার রায়ের জন্য ৪ মার্চ দিন ধার্য ছিল। তবে প্রসিকিউশন নতুন করে ডিজিটাল ডিভাইস জমা দেয় পুনরায় শুরু হয় সাক্ষ্য কার্যক্রম। আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। বেনজিরের বিরুদ্ধে ওই যে বললাম যে তিনি শুধু শাপলা চত্বরের মাস্টারমাইন্ড, তার বিরুদ্ধে আমাদের ওখানে প্রায় 10টির মতো মামলা আমরা কিন্তু ইনভেস্টিগেশন করে যাচ্ছি। তিনি পুলিশ কমিশনার হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত, তিনি র্যাবের প্রধান হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত। তার বিচারের ব্যাপারে আমাদের ট্রাইব্যুনাল সর্বোচ্চ কঠোর হস্তে এই বিচারটি সম্পন্ন করা হয়।